আসসালামু আলাইকুম। তোফাজ্জল হত্যাকাণ্ড নিয়ে যা জানালো ঢাকা বিশ্ববিদ্যালয়। চোর সন্দেহে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হলে তোফাজ্জল নামের এক যুবককে পিটিয়ে হত্যার ঘটনা নিয়ে দুঃখ প্রকাশ করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন সচেষ্ট হয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে। শুক্রবার ২০ সেপ্টেম্বর সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপপরিচালক জনসংযোগ মোহাম্মদ রফিকুল ইসলামের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব কথা তুলে ধরা হয়। এতে বলা হয়, গত ১৮ই সেপ্টেম্বর রাতে ফজলুল হক মুসলিম হলের মর্মান্তিক ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন অত্যন্ত দুঃখিত ও মর্মাহত। এর পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন দ্রুততার সঙ্গে আইনগত ব্যবস্থা গ্রহণে সচেষ্ট হয়েছে। ২৪ ঘন্টার মধ্যে গত ১৯ সেপ্টেম্বর সকাল ৮টায় হল প্রশাসন কর্তৃক তদন্ত কমিটি গঠিত হয়েছে এবং এই কমিটি বৃহস্পতিবার রাত ১১টায় প্রতিবেদন দিয়েছে। এরই মধ্যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রক্টরিয়াল বডির সহায়তায় তদন্ত কমিটি কর্তৃক চিহ্নিত ৮ অভিযুক্তের মধ্যে ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযুক্ত এই ৮ জনের বিষয়ে বিশ্ববিদ্যালয় দ্রুত প্রশাসনিক ব্যবস্থা নেবে। এ ধরনের ন্যাক্কারজনক ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় এ ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন সচেষ্ট রয়েছে এবং সবার সহযোগিতা কামনা করেছে। ১৮ই সেপ্টেম্বর রাত ১০টার দিকে তোফাজ্জল নামে এক যুবককে চোর সন্দেহে আটক করে ঢাবির ফজলুল হক মুসলিম হলের শিক্ষার্থীরা। এরপর তাকে কয়েক দফা পেটানো হয়। পরে রাতে হলের ক্যান্টিনে বসে তাকে ভাতও খাওয়ানো হয়। এরপর আবার মারধর করা হয় তাকে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। বন্ধুরা, আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ভিডিওতে অন্য কোনো খবর নিয়ে। সেই পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।